হেই গাইস, গুড মর্নিং। আজকে 13th মে। সকাল সকাল উঠে গেছে। সকাল সকাল কুকির ব্লাড টেস্ট হলো, নিয়ে চলে গেছে। অ্যান্ড তারপরে খাবার খেয়েছি আই গেস এক ঘন্টা পরে বলেছিল ডাক্তার, সেই হিসাবে। অ্যান্ড এখন তারপরে আমরা ডলারের লাঞ্চ হলো, ডাক্তারকে ফোন করলাম, বললো ওকেও দিতে পারো, সকালে যেটা খেয়েছে ওটাই। তো ওটাই দেবো এখন। একজন এখানে, একজন মাঝখানে। মানে আমরা শুই কীরকমভাবে আমরা নিজেরাই বুঝতে পারি না। রেলওয়ে স্টেশনে শুচ্ছি না বাড়িতে শুচ্ছি। এবার আমি যাবো ব্রেকফাস্ট করতে সবার জন্য। বাইরে রেখে এলাম তো, মারা গেছে। ঠিক আছে। একটু গোলমরিচ আর নুন দিয়েছিলাম, সেটা দিতেই হয় না তা তো আবার তুই যদি না খেতে দুধ পছন্দ না প্রেফারেন্সে, তো সে তোর হিসাবে করলাম তো তাই। সোনালি আর রূপালির খাওয়া হয়ে গেছে, আমি খাবো ব্রেড, কলা আর চা। অ্যান্ড কুকি খাবে। আবার ভদ্র পরিষ্কার হবে। কী করছো তুমি ওখানে বসে? দাদা খাবারটা করে আনি। সব রান্না যেগুলো রয়েছে এগুলোই গরম করে দুপুরে খাওয়া হবে। রকিকে খাবার দিতে যাবো, আর ও ওর রুটি বানাচ্ছে, বানিয়ে নিক। তারপরে আমি এখানে স্নান করতে চলে গেছিলাম, তারপর আমার মনে পড়লো যে আমাকে রকিকে খাবার দিতে হবে, তারপরে আমি এসে চান করে পুজো দিতে পারবো। সো আমি আবার জামা কাপড় পরে এখন খাবার দিতে যাবো। তাড়াতাড়ি 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 ওঠো 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 ওঠো। দিয়ে আসার পরে সবার খাবার ডান। খাবার যেটা দিদি রান্না করে গেছিলো ওটাও পরিষ্কার হয়ে গেছে। মাংস ভাত, ও নিচে রাজমা, পনির, মাংস। তুই কি খেয়েছিস বাবু? সব কিছু ভালো না, সব নিয়ে খেয়ে নিয়েছে। বসো বসো, আসছে আসছে, বসো, ওয়েট করো। হ্যাঁ ওয়েট করো। খেয়েছে আর কে, বাকি সবাই কই? কি হয়েছে? আগের চেটে দাদির নাইটি ছিড়বে এখন। ছিঁড়ে ফেলো, দাদির নাইটি ছিঁড়ে ফেলো। আমার বাবা চাই, বাবা চাই, বাবা চাই, বাবা চাই। ফাইনালি দিদিরা আজকে বাড়ি এলো, অ্যান্ড এবার আমি একটু চুলটা শোকাবো। অ্যান্ড আই থিঙ্ক আমি মেক সাম ভিডিওস। আর দিদি আমাদের ম্যাঙ্গো শেক বানিয়ে দিল, কারণ আমি 3 দিন ধরে অলমোস্ট আমি কিছু পোস্ট করি না। সো আজকে আই হ্যাভ টু মেক ভিডিওস, ওটাই বানাতে বসবো এখন। আমরা নাকি কুকিয়ে বাথরুম করতে নিয়ে বেরিয়েছি, অসভ্যটা তখন থেকে জ্বালিয়ে খাচ্ছে আমাদেরকে। কেজিএফ কা বাড়ায়। অ্যান্ড দিদিরা বাড়ি আসলো, কুকি ফাইনালি পটি করলো আফটার 3 days। অ্যান্ড দেন এবার আমরা একটু বেরিয়েছি, কারণ বাজার ফাজার করতে হবে, ওগুলো করবো। অ্যান্ড আমরা অনেকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছিলাম, ফুচকাও খেতে বেরিয়েছি সবাই মিলে। অ্যান্ড জিজু ড্রাইভ করছে বিকজ অভিজিৎ বাড়ি চলে গেছে। গুড মর্নিং। আজকে 14th মে অ্যান্ড সকাল সকাল আজকে কুকি যাবে ইউএসজি করাতে। অ্যাজ ডাক্তার বলেছে যে এনি ফরেন বডি যদি কিছু থাকে, বিকজ ওর থেকে থেকেই বমি হয়ে যাচ্ছে। কালকে রাত্রিবেলাও একটুখানি ওর পিত্তি উঠেছিল। যত আমার মনে হচ্ছে যে ওর গ্যাপ পড়ে যাচ্ছে খাবারের ইয়েতে। সো ওইটাই। অ্যান্ড আমার কালকে রাত্রিবেলা ঠান্ডা লেগে গেছে, কারণ আমি কাল রাত্রিবেলা বাড়ি আসার পরে আবার গা ধুয়ে এসি আর আমাদের ঘরে এসি। চল, হ্যাঁ পাউরুটি শেখবে দিদি, যেটা রয়েছে। আর আমরা ফাইনালি বেরিয়ে গেছি কুকিকে নিয়ে ইউএসজি করাতে। হোপফুলি আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। আসার পরে এখনো ওয়েট করে যাচ্ছি। দুনিয়ার লোক গাড়িতে নিজেদের বাচ্চাদের নিয়ে ওয়েট করছে, আর ও তো কাঁপছে লিটারালি। কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমরা হয়ে গেলেই বাড়ি চলে যাবো। কখন এরা করবে লাইক লিজিট লাইন। সকালবেলায় এসেও আমরা পেলাম না, সবাই দাঁড়িয়ে রয়েছে এখন। ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়লো। ফাইনালি 1:45 সময় ওকে ইউএসজি হয়ে গেছে। এবার আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো বাড়ি।
কি করানোর পরে আমরা আবার কুকির ডাক্তারের কাছে এসেছি রিপোর্টটা একবার দেখিয়ে কি করা যায়, বিকজ ওর ইউএসজিতে ওর যে সোফাটার মধ্যে বসে বা ওটার মধ্যে তুলো যেগুলোগুলো না খামচি খামচি দিয়ে তোলে, তো অনেক সময় বাই চান্স যেই তুলোর যেই ওটা হয়তো পেটে চলে গেছে, তো এইটুকুন রয়েছে, ওইটার জন্যই ওর ডাইজেশন হচ্ছে না, আর বমি হয়ে যাচ্ছে। তো সেটার জন্য ডাক্তার মোস্ট প্রবাবলি ওকে লিকুইড ওষুধ দেবে, যেটা খেলে ওর পটি দিয়ে ওটা বেরিয়ে যায়, কারণ চ্যাম্পিয়র একবার গার্ডার খেয়ে নিয়েছিল, তো ওকে ডাক্তার ওষুধ দিয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ আ বিগ গার্ডার। তো সেই হিসাবে ওর ওটা নেই, ওর একটুখানি বললো যেই তুলো যেটা থাকে ওটা রয়েছে, তো ওটা বেরিয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো দেখি ডাক্তার কি বলে। বান্টি আর জিজু গেছে, ও বসে রয়েছে। বলে খাবার দিতে বললো, আর কি বললো ডাক্তার? মাংস জল খালে মাছের জল দিতে। আচ্ছা, তো এটা বেরোবে কি করে? ওষুধ দিয়ে? এখন ওষুধ না, এখন তোমাকে পটি চেক করতে হবে, পটি করলে। আচ্ছা, তাহলে মানে তার মানে আমাকে প্রত্যেকদিন পটিটা তুলে এনে বাড়িতে দেখতে হবে? তো তুমি ওখানেই দেখে নেবে, বাড়িতে আবার তুলে আনবে কেন? মানে আমাকে তাহলে কাঠি নিয়ে যেতে হবে? হ্যাঁ, সে আর কি, ওটাও বলে ভালো হতো। আমরা ফাইনালি বাড়ি এলাম। বাড়ি এসে কুকি খাবার খেলো, অ্যান্ড জল তো এমনি খাচ্ছিল না, এও ঘুম থেকে উঠেছে, তো ওকে সিদ্ধ করে, মাছ সিদ্ধ করে জল খাওয়ানো হলো, ঘুমাচ্ছে দুজনেই। অ্যান্ড দুজনে এখন ওয়েট করছে, কারণ সুমু আর সোনাই এসছে আজকে কুকির সঙ্গে দেখা করতে, কারণ ওর শরীরটা ভালো নেই বলে আসছে। ওরা হাত মুখ দিয়ে আসছে। বাবা দাঁড়া, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। বাবা কত বছর পর দেখেছে তোকে? না, প্রথমে চিনতে পারিনি। ভালো ব্যাগ গিয়ার মেরেছে। কে? কুকি? কুকি। মনে আছে? চুমু চুমু। উত্তর দে, তুই উত্তর দে। আমাকে চেঁচে দিয়েছে, তোমাকে ল্যাংটা করে দিয়েছে। বল মা, তুমি চিনতে পেরেছো? ছোটবেলা কি ম্যাঙ্গো খাচ্ছি, ম্যাঙ্গোর স্বাদ আলাদা হয় জানতাম না। বছর বছর শেষ হয় না। ফাইনালি আমরা ডিনার করছি। এই 2 প্লেট মোমো আমি আর দীপানিতা খাবো, সোনাই খাবে বিরিয়ানি, সুমু খাবে ভেজ, বিকজ মানডে ভেজ খায়, অ্যান্ড আর কি কি রান্না হয়েছিল আমি আজকে দেখাতে ভুলে গেছিলাম, বিকজ আমি ছিলাম না। পমফ্রেট মাছের ঝোল, ও এইটা ডালিয়া, আমি অ্যাকচুয়ালি ডালিয়া খেয়েছিলাম। জিজু অর্ডার করেছিল পোলাও জেগে দিয়েছে, চাইনিজ ফ্রাইড রাইস, ওটার সঙ্গে সুমু খাচ্ছে হলো ডাল মাখনি আর পানির মাখনি। নিউ ইনভেনশন। সুমু খা কেমন লাগছে অ্যাকচুয়ালি খেয়ে বলতো? খুব ভালো। তড়কা ডাল উইথ চাইনিজ রাইস। একবার খেয়ে দেখো, কোনো মাথা নেই মুন্ডু নেই। এদিকে আমাদের বাড়িতে মেলা বসেছে, বাঁচাতে হবে কুকি আর দেখে। রকি ভাই আসছে এখন আমাদের, কেজিএফ ফটো বার রকি ভাই। এই জন্য দাঁত শুলায় ওর। হাই, কিন্তু বেশি বাড়াবাড়ি করো না প্লিজ। নো ভাইলেন্স প্লিজ, নো ভাইলেন্স প্লিজ। রকি ভাই চলে যাচ্ছে। আমি আগের দিন রাত্রিবেলা ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে। অ্যান্ড সো ইফ ইউ গাইজ এনজয়েড দিস vlog, don't forget to like, share, subscribe, leave your comment and turn on the notification bell. আজকের জন্য এই অবধি, টাটা।